নমস্কার নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি একটি খুব সাধারণ রেসিপি শেয়ার করছি। দেখুন, আলু ভাজতে গেলে হয়তো কেউ গল্পতে মেতে আছেন, কি কেউ ফোন করছেন, আলু ভাজলেন, আলু ভাজতে ভাজতে হয়তো দেখলেন আলু আপনার চুয়ে গেছে। দেখুন দেখুন আমার কেমন হয়েছে আজকে। এই দেখুন, এই আলু ভাজাটা কেমন কালো কালো হয়ে গেছে, মানে ছুঁয়ে গেছে। এবারে আলু ভাজাটা অনেকে ভাববেন কি করব, ফেলে দেবো, অনেকে আবার খেতেও পছন্দ করেন না। তাহলে কি করবেন, আপনাদেরকে একটা খুব ভালো পদ্ধতি আমি বলছি। কি করবেন, আলুটা আপনি আলু পোড়ার স্বাদ পাবেন এইভাবে যদি করেন। দেখুন, এই আলু ভাজাতে একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, একটু তেল দিয়ে, কাঁচা তেলটা একটু পরে দিবেন, কি চেনাচুর দুটি দিলেন, আরও অনেক বিভিন্ন রকমভাবে করে আপনি মাখলেন, মেখে চটকে খাবেন, পুরো আলু পোড়ার স্বাদ পেয়ে যাবেন। কেমন লাগলো রেসিপিটি বলে কমেন্ট করে জানাবেন কিন্তু। নমস্কার। আলু পোড়ার রেসিপি রেডি। অনেকেই বাড়তিত মানেন, এইবারে খাবো না ওইবারে খাবো না, তার জন্য আলু পোড়া কি অনেকে আমাদের পাড়া গ্রামে মানে, আমরা সবাই মানে নাকি জানি না, আমরা মানি বৃহস্পতিবারে নয়, রবিবারে পোড়াতে নেই, শুক্রবারে পোড়াতে নেই, শনিবারে পোড়াতে আছে, অনেকেই বলে যার যেমন মানে। অনেকে আবার ছেলের জন্মবারে খায় না, তাই পোড়াবার দরকার নেই। আলুটা একটু চুই নেবেন, দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে মাখবেন, একটু চেনাচুর বাদাম ছড়িয়ে দেবেন, দেখবেন টেস্ট, আলু পোড়ার টেস্টটা দেখবেন। একবার কেমন লাগলো কমেন্ট করবেন। দেখুন আমার দিদি ভাই কেমন তামুক নিচ্ছে, আপনারা দেখুন একটু। এটা আমার যা, দেখুন আমরা সবসময় এক কাছে থাকি, আমরা দু বোনের মতোই থাকি। আপনাদের যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। আমার দিদি ভাইও খুব ভালো রান্না করে, তা আমার দিদি ভাইয়ের রান্নাও আপনাদেরকে আমি শেয়ার করব। তা কমেন্ট করবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। নমস্কার।